আমাদের কাছে একটা টিভি আছে 3100 3200 6100টার সমস্যা হলো যে একসঙ্গে আমরা অনেক সময়তে কাজ করি এরকম যে ডিশের লাইন আর ব্রডব্যান্ড লাইনটা একসঙ্গে দিয়ে দিই। ডিশের লাইন আর ব্রডব্যান্ড একসঙ্গে কখনো আমরা ব্যবহার করব না। ব্যবহার করার কারণে কি হয়েছে, আমাদের ব্রডব্যান্ড লাইন যেটা আছে সেই ব্রডব্যান্ড লাইনে আপনার ফায়ার হয়। দেখেন এই যে ব্রডব্যান্ড লাইনটা ফায়ার হয়ে সম্পূর্ণ পুড়িয়ে গেছে। এটার জন্য আমাদের বোর্ডটা নষ্ট হয়ে গেছে। এটার হলো আমাদের যে পাওয়ার বোর্ড সব বাস্ট হয়ে গেছে। এখানে দেখেন এটাও বাস্ট হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ, এই ব্রডব্যান্ড ব্যবহার করলে আমরা ডিশের লাইন ব্যবহার করব না। হ্যাঁ, ডিশের লাইন আর ব্রডব্যান্ড একসঙ্গে থাকলে আমাদের এই ঘটনা ঘটে। হ্যাঁ, আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যে ব্রডব্যান্ড আর ডিশের লাইন একসঙ্গে না ব্যবহার করার চেষ্টা করবেন সবসময় বেশি। যেহেতু আমার এটাতে ওয়াইফাই আছে সেক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করবেন। আর যদি ব্রডব্যান্ড ব্যবহার করেন তাহলে নেট কানেকশন ডিশের লাইন কানেকশনটা খুলে রাখবেন। কারণ যে ডিশের লাইনের কাজ করতে যেয়ে ডিশের লাইনরা ওরা কী করে যে কারেন্টের ডিশের তারটা কারেন্টের লাইন উপর ফেলে দেয়। যেমনি কারেন্টের লাইনের উপর ফেলে দেয় তখন তো এখান থেকে শর্ট সার্কিট তৈরি হয়। হওয়ার পর আমাদের সব পুড়ে যায় আর কি। সেক্ষেত্রে যারা ডিশের লাইন ব্যবহার করবেন তারা ব্রডব্যান্ড ব্যবহার করবেন না, আর যারা ব্রডব্যান্ড ব্যবহার করবেন তারা ডিশের লাইন ব্যবহার করবেন না। দুটো একসঙ্গে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম করে নষ্ট হয়ে যাবে বারে। হ্যাঁ, আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা করা। হ্যাঁ, আমি এর মধ্যে দেখেন এদিকে আমাদের সব যা আছে সব বাস্ট হয়ে গেছে। পরে সেফটি পেপ যা আছে একবারে বাস্ট হয়ে দোয়া আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এসব সব দোয়া আলাদা হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। এই গুঁড়া দেখেন যে সব প্রিন্ট উড়ে চলে গেছে, প্রিন্টগুলো একেবারে উড়ে চলে গেছে। এই প্রিন্ট খসে যাচ্ছে কারণ একটা ব্রডব্যান্ড আর ডিশের লাইন একসঙ্গে ব্যবহার করার জন্য। হ্যাঁ, এদিকে এই জিনিসগুলো সব বাস্ট উড়ে চলে গেছে। কেমন আপনাদেরকে অবশ্যই সাবধানভাবে চলতে হবে যে ডিশের লাইন আর ব্রডব্যান্ড যেন একসঙ্গে না চালানো হয়। যাই হোক, আমরা এখন একটা এখানে নতুন বোর্ড লাগাবো, লাগিয়ে দেখবো প্যানেল অবস্থা কেমন আছে। কারণ অনেক সময়তে এটার জন্য ড্যামেজ কিন্তু কাস্টমারকে দিতে হবে। এটা কোম্পানির কোনো ড্যামেজ দেবে না, কোম্পানি এটা দেখবে না, যেহেতু বার্ন কেস, যার কারণে এটার কোনো গ্যারান্টি নাই। আমরা এখন এখানে একটা বোর্ড লাগাবো, বোর্ড লাগিয়ে দেখবো। দেখার পর যদি প্যানেল খারাপ থাকে সেক্ষেত্রেও কাস্টমারের এটা দিতে হবে। যদিও আমরা কাস্টমারের কাছ থেকে এটার টাকা অবশ্যই 100% নেবো, যেহেতু এটা অ্যাক্সিডেন্টলি পুড়িয়েছে তারা। হ্যাঁ, আমরা কাস্টমার কাছ থেকে এটার টাকা নেবো, পে করবো কাস্টমার সম্পূর্ণটা। আমরা এখানে এখন একটা দেখেন এই জায়গাগুলো দেখেন বাস্ট হয়ে চলে গেছে। এই বোর্ডটা দেখেন কী অবস্থা হয়েছে বাস্ট হয়ে, দুটো একসঙ্গে চালানোর জন্য। হ্যাঁ, আমাদের বিজলি পড়লে এরকম ক্ষতি হয় না যে ক্ষতিটা এখানে হয়েছে। এই প্রিন্ট বাস্ট হয়ে বাইরে চলে এসছে, বাইরে কী অবস্থা হয়েছে তাহলে চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমরা তাহলে এখানে একটা নতুন বোর্ড লাগাবো, বোর্ড লাগিয়ে দেখবো। দেখার পরে যদি প্যানেল ভালো থাকে তাহলে কাস্টমার বেঁচে গেল, আর যদি প্যানেলের সমস্যা থাকে তাহলে এটা আবার কাস্টমারকে জানাবো যে এই ব্যাপার প্যানেলও নষ্ট হয়ে গেছে। আমরা এটা ভিডিও করার কারণ হলো যে 1 নম্বর প্র্যাকটিক্যাল এটা দেখাবো, 2 নম্বর যেন কাস্টমার এই জিনিসটা থেকে বুঝে যে তার প্যানেলটা ভালো আছে কিংবা নষ্ট হয়ে আছে কি, যাতে কাস্টমারও অশান্তি না বাঁধতে পারে, যার কারণে ভিডিওটা করা। আর শুধু কাস্টমারের অশান্তি না, যে কাস্টমারের যে ক্ষতি হলো এটা হলো সম্পূর্ণ কাস্টমারকে দিতে হবে টাকাটা। এরপরে হলো দেখা যাচ্ছে প্রমাণ রাখার জন্য ভিডিও করারও। কাস্টমার বললো না আমার প্যানেল তো বলেননি, তারপরেও আমি ভিডিও করছি প্যানেলের জন্য, দুটো একসঙ্গে, যাতে কাস্টমারের সঙ্গে আমার দু কথা না হয়। ভালো যাতে হয়, প্যানেলটা অবশ্যই ভালো যেন থাকে, কাস্টমার যেন ক্ষতি কম হয়। এটা অবশ্যই প্রথম স্টেপে দিয়ে সঙ্গে সঙ্গে চালু হয়ে যাওয়ার কথা। যাক, প্যানেলটা ভালো আছে। হ্যাঁ, কাস্টমার বেঁচে গেল, প্যানেলটা ভালো আছে। হ্যাঁ, আমরা এখন এটাকে প্রক্রিয়া দিতে দেওয়া আছে, সফটওয়্যার এটা অন অফ করতে হবে, ইয়া থেকে করে দিতে হবে। প্যানেলটা ভালো আছে, কাস্টমার বেঁচে গেল আর কি বোর্ড থেকে।
বোর্ডের পুরোই গেল আর কি। না যদি প্যানেল নষ্ট হয়ে যেত সেক্ষেত্রে প্যানেলের দামও কাস্টমারকে দিতে হতো আর কি। কারণ কোম্পানি ভেঙে গেলে কোনো দাম দায়বদ্ধ না, কিংবা পুড়ে গেলে দায়বদ্ধ না কোম্পানি। আর যদি আমাদের মধ্যে হয়তো ডিস্টার্ব দিত তাহলে আমরা এটা অবশ্যই করে দিতাম ফ্রি, কারণ এটার আমরা 3 বছরের ওয়ারেন্টি দিয়েছি। যাই হোক, আমাদের নতুন বোর্ড লাগালে এখানে সেটিংস একটা আছে, সেটিংস একটু চেঞ্জ করতে হয়, এখানে অফ করে দিতে হবে। আর নিচে যে পাওয়ার বাটন আছে যেখানে, সেখানে লাস্ট করতে হবে STB। হ্যাঁ, এই করে বলে শেষ করলাম আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম। আর SCP রাজশাহী।